আয়নার সামনে দাঁড়িয়ে থাকা প্রতিবিম্বের দিকে তাকিয়ে কখনো কি আপনার মনে একটা অদ্ভুত শূন্যতা কাজ করেছে? কখনো কি মনে হয়েছে যে যে দুটো চোখ এক দৃষ্টে আপনার দিকে তাকিয়ে আছে, ওইগুলো আসলে কার? আপনি যাকে নিজের নাম, নিজের পরিচয়, নিজের সত্তা বলে বিশ্বাস করে এসেছেন, সেটা কি সত্যিই আপনি, নাকি এটা স্রেফ একটা ভ্রম? আধুনিক যুগের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমরা সবাই নিজেকে চিনি বলে দাবি করি, অথচ আমাদের চেয়ে বড় অচেনা আমাদের জীবনে আর কেউ নেই। আধুনিক বিজ্ঞান, বিশেষ করে কোয়ান্টাম মেকানিক্স, ঠিক এই জায়গাতে এসে একটা বিশাল হোঁচট খেয়েছে। বিজ্ঞানীরা যখন পদার্থের একদম গভীরে পরমাণুর ভিতরে উঁকি দিলেন, তখন তারা অবাক হয়ে দেখলেন যে সেখানে নিরেট বা সলিড বলে কিছুই নেই। পুরোটাই ফাঁকা স্থান, শুধুই শক্তির তরঙ্গ বা এনার্জি ভাইব্রেশন। কোয়ান্টাম ফিজিক্স আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে যে বস্তুর নিজস্ব কোনো স্বাধীন অস্তিত্ব নেই, সবকিছুই এক গভীর চেতনার সঙ্গে যুক্ত আছে। বিজ্ঞান যাকে আজ সুপার কনসাসনেস বলছে, হাজার হাজার বছর আগে আধ্যাত্মিক জগতের মহাপুরুষ এবং সুফি সাধকরা তাকেই অন্য নামে ডেকেছেন। তারা বলেছেন, এই যে রক্ত মাংসের শরীরটা আপনি আয়নায় দেখছেন, এটা কোনোভাবে আপনার আসল পরিচয় হতে পারে না। সুফি ফিলোসফিতে বলা হয় এই শরীরটা স্রেফ একটা বায়োলজিক্যাল স্পেস স্যুট। ধরুন আপনি মহাকাশে বা গভীর সমুদ্রে যাবেন, সেখানে টিকে থাকার জন্য আপনার একটা স্পেস স্যুট বা ডাইভিং স্যুট লাগবে, তাই না? পৃথিবীর এই 3 ডাইমেনশনাল ম্যাটেরিয়াল জগতে টিকে থাকার জন্য আপনার আত্মাকে বা রুকেও ঠিক তেমনই একটা মেকানিজম দেওয়া হয়েছে। এই শরীরটা হলো সেই মেকানিজম বা খোলস। কিন্তু সবচেয়ে বড় বিপদটা তখন ঘটে যখন ডাইভিং স্যুট পরা ডুবুরি একসময় ভুলে যায় যে সে একজন ডুবুরি, আর সে ওই স্যুটটাকেই নিজের আসল সত্তা ভাবতে শুরু করে। আধুনিক মানবজাতির অবস্থাও ঠিক তাই। আমরা আমাদের খোলসটাকেই আমি ভেবে পুরো জীবন পার করে দিচ্ছি। পৃথিবীতে যখন থেকে মানব বসতি গড়ে উঠেছে, তখন থেকে মানুষের মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খেয়েছে: আমি কে? আমার শুরু কোথায়? আমার শেষ কোথায়? এবং এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? আজ আমরা বাইরের জগৎকে জয় করেছি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানিয়েছি, মঙ্গলে যান পাঠিয়েছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে অনেক কিছু করেছি। কিন্তু দিন শেষে যখন আমরা নিজেদের ঘরে ফিরে আসি, আমাদের ভিতরে একটা বিশাল শূন্যতা কাজ করে, একটা বিশাল হাহাকার কেন কাজ করে? কেন আধুনিক বিশ্বে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি আর একাকিত্বের এত মহামারী? সব থেকেও কেন মনে হয় কিছুই নেই? তাহলে এর একটাই কারণ, আমরা আমাদের উৎসের সাথে সংযোগ হারিয়ে ফেলেছি। আমরা খোলসের যত্ন নিচ্ছি, কিন্তু ভিতরের মানুষটা অনাহারে তিলে তিলে মারা যাচ্ছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই তার অমর গ্রন্থ কিমিয়ায়ে সাদাতে একটি চরম সত্য কথা বলেছেন। তিনি লিখেছেন, যে মানুষ নিজেকে চিনতে পারল না, সে তার রবের পরিচয় কিভাবে পাবে? যেই ব্যক্তি নিজের অস্তিত্বের গভীরে ডুব দিয়ে নিজের আত্মাকে স্পর্শ করতে পারল না, সে তো পৃথিবীতে বেঁচে থেকেও মৃত। যতক্ষণ না মানুষ তার সৃষ্টির হকিকত বা বাস্তবতা বুঝবে, ততক্ষণ এই দুনিয়ায় তার সমস্ত দৌড়ঝাঁপ একেবারে মূল্যহীন। একটি পশুরও কাজ খাওয়া, ঘুমানো আর বংশবৃদ্ধি করা। যদি মানুষের জীবনের উদ্দেশ্য শুধু সেইটুকুই হয়, তবে পশুর সঙ্গে পার্থক্য কোথায় তার? আজকের এই আলোচনা কোনো সাধারণ মোটিভেশনাল বা থিওরিটিক্যাল আলোচনা নয়। আজ আমরা বিজ্ঞান, দর্শন এবং আধ্যাত্মিকতার এমন কিছু গুপ্ত দরজা খুলতে যাচ্ছি যে আপনাকে আপনার অস্তিত্বের শিকড় পর্যন্ত নিয়ে যাবে। আজ আমরা জানব কোত্থেকে আমাদের এই রুহের যাত্রা শুরু হয়েছিল। আজ আমরা উন্মোচন করব হকিকতে ইনসান বা মানুষের প্রকৃত বাস্তবতা। নিজেকে নতুন করে চেনার এই যাত্রায় তৈরি হয়ে যান, কারণ আজকের এই জ্ঞান আপনার দৃষ্টিভঙ্গিকে এমনভাবে বদলে দেবে, যার পর আপনি আর কখনোই আগের সেই মানুষটি থাকবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের অস্তিত্বের ইতিহাস এই পৃথিবীর মাটি থেকে শুরু হয়নি। পৃথিবীর বয়স তো মাত্র কয়েক বিলিয়ন বছর, আর এই দৃশ্যমান মহাবিশ্বের বয়স হয়তো 13.8 বিলিয়ন বছর। কিন্তু আমাদের গল্পের শুরুটা হয়েছে সময়েরও অনেক আগে, যখন সময় বলতে কোনো কিছুর অস্তিত্ব ছিল না।
স্থান, কাল, পাত্র, মহাবিশ্ব, গ্যালাক্সি এইসবের কোনো ধারণায় তখন জন্ম নেয়নি। শুধু এক অনন্ত শূন্যতা, আর সেই শূন্যতার মাঝে এক পরম সত্তার বিরাজমানতা। সেই পরম সত্তা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তখন এক গুপ্ত অবস্থায় ছিলেন। এই গুপ্ত অবস্থাকে আধ্যাত্মিক পরিভাষায় বলা হয় মাকামে কুনুহ বা পরম গোপন স্তর, যেখানে আল্লাহ ছাড়া আর কোনো কিছুর কোনো অস্তিত্ব ছিল না। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার কথা বর্ণনা করে বলেছেন, কুনতু কানজান মাখফিয়ান ফা আহবাবতু আন উরাফা ফা খলকাতুল খলক। অর্থাৎ আমি একটি গুপ্ত ধন ছিলাম, আমি চাইলাম যে আমি পরিচিত হই, তাই আমি সৃষ্টিকে পয়দা করলাম। একটু গভীরভাবে চিন্তা করুন, আল্লাহ তাআলা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ, তার তো কারোর ইবাদত বা পরিচয়ের কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রেমের স্বভাবই হলো নিজেকে প্রকাশ করা, নিজের রূপ ও সৌন্দর্যকে অন্যের মাঝে বিলিয়ে দেওয়া। আল্লাহ তাআলা যখন বহুত্বের মাঝে নিজের এই অপরূপ সৌন্দর্যের প্রকাশের ইচ্ছা করলেন, তখন তিনি নিজের ওই কুদরতের আয়নায় নিজেকে দেখলেন। সেই পরম সৌন্দর্যের উপর তিনি নিজে মুগ্ধ হয়ে গেলেন। আর এই ঐশী মুগ্ধতা বা ইশকে ইলাহি থেকেই সৃষ্টির প্রথম স্পন্দন শুরু হলো। আল্লাহ তাআলা নিজের উপর মিম এর পর্দা পড়লেন এবং সূরাতে আহমদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণ করলেন। আর সৃষ্টি জগতের প্রথম অস্তিত্ব হিসেবে আল্লাহ তাআলার নূর থেকে জন্ম নিল নূরে আহমদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আউয়ালু মা খালকাল্লাহু নূরি, অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন। কিন্তু এই নূর কোনো সাধারণ আলো নয়, এটি হলো সমগ্র মহাবিশ্বের প্রাণ শক্তি। এরপর আল্লাহ তাআলা কুন হও আদেশ দিলেন। সেই এক কুন শব্দে নূরে আহমদী থেকে 18,000 জগতের সমস্ত সৃষ্টির রূহ বা আত্মাকে পয়দা করা হলো। আপনার, আমার, পৃথিবীর সমস্ত মানুষের রূহ ওই এক মুহূর্তে সৃষ্টি হয়েছিল। আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। আর সেই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ বা রুহেদের জগৎ। সেখানে কোনো রক্ত মাংসের শরীর ছিল না, কোনো ক্ষুধা, তৃষ্ণা বা পার্থিব চাহিদাও ছিল না। রূহগুলো ছিল বিশুদ্ধ চেতনার বা পিওর কনসাসনেসের এক একটা রূপ। ইসকে ইলাহির বিশেষ সারবস্তু হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে সূত্রে মানব রূহগুলোর অংশে চলে এলো। যখন নিজের রূপ ও সৌন্দর্যের প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা 18,000 জগতের সৃষ্টির সমস্ত রূহকে তার সামনে সারিবদ্ধ করলেন, তখন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো। আল্লাহ নিজেকে ইসমে জাতের রূপে প্রকাশ করলেন। সমস্ত রূহ আল্লাহ তাআলার সেই তুলনাহীন রূপ দেখে একেবারে হতবাক হয়ে গেল। সেখানে রূহদের কোনো বস্তুগত খাবার ছিল না, তাদের খাবার বা রিজিক ছিল কেবল আল্লাহর প্রশংসা, তার জিকির এবং তার দিদার বা দর্শন। আর এই জিকির আর দর্শনের নিয়ামতেই রূহগুলো পালিত হতে লাগলো। আল্লাহ তাআলার হুসনে বাতিন মানে গোপন সৌন্দর্য এবং হুসনে জাহির প্রকাশ্য সৌন্দর্য দুটোই রূহদের সামনে উন্মোচিত হয়ে গেল। রুহেরা তাদের স্রষ্টার পূর্ণ পরিচয় ও মারিফত অর্জন করে নিল। আর ঠিক সেই চরম মুগ্ধতার মুহূর্তে যখন আত্মারা প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে, তখন আল্লাহ তাআলা এক ঐতিহাসিক প্রশ্ন করে বসলেন। পবিত্র কুরআনের সূরা আল আরাফের 172 নম্বর আয়াতে এই মুহূর্তটির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, অর্থাৎ আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের পালনকর্তা নয়? তোমরা কি আমার রূপ ও সৌন্দর্যের প্রকাশ এবং আমার জিকিরের উপর পালিত হচ্ছ না? এই প্রশ্ন শুনে সমস্ত রূহ সেই অনন্ত সৌন্দর্যের মোহে স্বতঃস্ফূর্তভাবে এক বাক্যে বলে উঠল, ক্বালু বালা। তারা বলল, হ্যাঁ, কেন নয়? হে আমাদের রব, আমরা যদি তোমার রূপ, তোমার দিদার আর তোমার জিকিরের উপর পালিত না হয়, তবে আর কোথা থেকে পালিত হচ্ছি? নিশ্চয়ই আপনি আমাদের একমাত্র রব। এটি ছিল মানুষের সঙ্গে আল্লাহর প্রথম চুক্তি, যাকে সুফি সাধকরা আহাদে আলাস্ত বা সৃষ্টির আদি লগ্নের প্রতিশ্রুতি বলে থাকেন। আর এই কলুবালা, এই মুহূর্তটি ছিল মানব রুহের সবচেয়ে সুখের, সবচেয়ে শান্তির মুহূর্ত। কারণ সেখানে রুহ তার আসল প্রেমিকের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। কোনো পর্দা ছিল না, কোনো দূরত্ব ছিল না। রুহ তার নিজের উৎসকে চিনতে পেরেছিল, কিন্তু এই মিলন চিরস্থায়ী হওয়ার ছিল না। রুহকে তার অনন্ত শান্তির আলমে আরওয়া থেকে বের করে হাজারো পর্দা ঝুলিয়ে এই পৃথিবীর মাটিতে রক্ত মাংসের খাঁচায় বন্দি করে পাঠানো হলো। আর এখানে লুকিয়ে আছে মানব মনস্তত্ত্বের সবচেয়ে বড় রহস্য।
আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা পৃথিবীতে এত কিছু পাওয়ার পরও পুরোপুরি সুখে হতে পারি না? কেন একটা সুন্দর সূর্যাস্ত দেখলে বা গভীর কোনো সুর শুনলে বুকের ভেতর হঠাৎ করে এক অজানা হাহাকার বা বিষণ্ণতা কাজ করে? কেন রাতের বেলায় একা ঘরে শুয়ে থাকলে মনে হয় এই পৃথিবীটা আমার আসল জায়গা নয়? মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত মসনবী শরীফের শুরুতেই এই রহস্যের অসাধারণ এক মনস্তাত্ত্বিক সমাধান দিয়েছেন। তিনি বাঁশবনের একটি বাঁশির উদাহরণ দিয়েছেন। রুমি বলেছেন, শোনো বাঁশির সুর, সে কি গল্প বলে, সে তার বিচ্ছেদের বেদনায় কিভাবে কাঁদে শোনো। একটি বাঁশিকে যখন বাঁশবন থেকে কেটে আনা হয় তখন সে তার শেকড় বা উৎসের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর যখন সেই বাঁশিতে ফুঁ দেওয়া হয় তখন যেই সুরটা বের হয় তা আসলে কোনো সাধারণ গান বা সুর নয়, তা হলো বাঁশবনে ফিরে যাওয়ার জন্য বাঁশির কান্না। বাঁশি যেন বলতে চাই, আমাকে আমার উৎস থেকে আলাদা করা হয়েছে, আমি আমার সেই বাঁশবনে ফিরে যেতে চাই। ঠিক একইভাবে আমাদের আত্মাকে যখন আল্লাহর সেই পরম সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন করে এই মাটির শরীরে ঢোকানো হয়েছে তখন থেকে আত্মা তার আসল প্রেমিকের কাছে ফিরে যাওয়ার জন্য কাঁদছে। আমাদের ভিতরে যে শূন্যতা, যে ডিপ্রেশন, যে অজানা অতৃপ্তি আমরা সারা জীবন বয়ে বেড়াই তা আসলে কোনো পার্থিব জিনিসের অভাব নয়, তা হলো সে আলাস্তুবি রব্বিকুমের দিনের নস্টালজিয়া। আমাদের রূহ এখনো সেই কলু বালা বলার মুহূর্তটাকে মিস করে। এই দুনিয়ার কোনো সম্পদ, কোনো ক্ষমতা, কোনো বিলাসবহুল জীবন, কোনো সম্পর্ক এই বাঁশির কান্না থামাতে পারবে না যতক্ষণ না সে আবার তার উৎসের সঙ্গে মিলিত হচ্ছে। আপনি যতই এর বাইরের শরীরটাকে খাওয়ান, পড়ান আর আরাম দেন না কেন, ভিতরের সেই রূহ শান্ত হবে না। কিন্তু প্রশ্ন হলো, এই পৃথিবীতে পাঠানো কি শুধুই একটা নির্বাসন ছিল? শুধুই কি কষ্ট দেওয়ার জন্য রূহকে এই খলসে বন্দি করা হলো? নাকি এর পিছনে লুকিয়ে ছিল মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে রোমাঞ্চকর এক পরীক্ষা? আর সেই পরীক্ষায় বা কি ছিল যা নেওয়ার সাহস আসমান বা জমিন কারোরই ছিল না? আলমে আরবা বা আত্মাদের জগতে রুহেরা যখন আল্লাহর প্রেমে হাবুডুবু খাচ্ছিল তখন হঠাৎ করে এক চরম পরীক্ষার প্রস্তাব দেওয়া হলো। আল্লাহ তাআলা সৃষ্টির সামনে এমন একটি আমানত বা দায়িত্ব পেশ করলেন যা শোনার পর পুরো মহাবিশ্ব স্তব্ধ হয়ে গেল। পবিত্র কুরআন মাজিদে সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে এই মহাজাগতিক ঘটনার কথা অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আমি এই মহান আমানতকে আসমান, জমিন এবং পাহাড়ের উপর পেশ করলাম। তারা সবাই তা বহন করতে অক্ষমতা প্রকাশ করলো এবং ভয়ে কেঁপে উঠল, কিন্তু মানুষ তা তুলে নিল। নিশ্চয়ই মানুষ নিজের প্রতি বড়ই জালিম এবং অত্যন্ত অজ্ঞ। একটু থামুন এবং গভীরভাবে চিন্তা করুন যে বিশাল আকাশমণ্ডল বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আর ব্ল্যাক হোল ধারণ করে আছে, যে জমিনের উপর মহাদেশগুলো দাঁড়িয়ে আছে, যে পাহাড় তার বিশালতা নিয়ে মাথা উঁচু করে আছে, তারা সবাই আল্লাহর কোন আমানতের ভয়ে কেঁপে উঠেছিল? এই আমানত কি শুধু 5 ওয়াক্ত নামাজ, রোজা বা সাধারণ কোনো ইবাদত ছিল? মোটেও না, কারণ এইসব ইবাদত তো ফেরেশতারা আগে থেকে করে আসছিল। এই আমানত ছিল ইসকে ইলাহি বা ঐশী প্রেমের আমানত। এই আমানত ছিল আল্লাহর মারেফত বা তার নিজের পরিচয়ে ভার বহন করার আমানত। পাহাড় আর আসমান বুঝতে পেরেছিল যে প্রেমের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি, তাই তারা বিনীতভাবে এই দায়িত্ব নিতে অস্বীকার করলো। কিন্তু মানুষ তো জন্মগতভাবে প্রেমিক বা আশিক। মানুষের রূহ যখন আল্লাহর সেই অনন্ত রূপ আর সৌন্দর্য দেখেছিল তখন সে প্রেমের নেশায় এতই পাগল ছিল যে সে পরিণামের কথা না ভেবেই এই বিশাল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। কারণ প্রেমের ময়দানে প্রাণের বাজি হেরে গিয়ে নিজের প্রিয়তমাকে জিতে নেওয়ার নামই হলো ইশক। এই ঐশী প্রেমের কি অদ্ভুত এক নিয়ম, যেখানে হার জিত দুই অবস্থাতেই শুধু লাভ আর লাভ। যেমনটা চমৎকার এক কবিতায় বলা হয়েছে, এই শর্তে খেলবো প্রিয়া প্রেমের বাজি, জিতলে তোমাকে পাবো, হারলে প্রিয়া তোমারই হব। সুফি সাধক সুলতান বাহুর রহমতুল্লাহ আলাইও ঠিক একই কথা বলেছেন, প্রেম নিভায় আশিক লোক, প্রেমের আগুনে নিজেদের হাড়ের জ্বালানি পোড়ায়। ইশক বা প্রেম হলো এমন এক আগুন যা মেহবুব বা প্রিয়তম ছাড়া আর সব কিছুকে জ্বালিয়ে ছাই করে দেয়। আর মানুষ সেই প্রাণঘাতী আগুনে ঝাঁপিয়ে পড়ার সাহস দেখালো। আল্লাহ তাআলা মানুষের এই স্পর্ধা, এই দুঃসাহস দেখে খুব ভালোবাসা এলো। তিনি মানুষকে শুধু সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত বানালেন না, বরং তাকে নিজের খলিফা বা প্রতিনিধি হিসেবে মনোনীত করলেন। আর এখানে শুরু হলো সবচেয়ে বড় টুইস্ট। আল্লাহ তাআলা মানুষকে খলিফা তো বানালেন, কিন্তু তাকে সরাসরি পৃথিবীতে পাঠালেন না।
কারণ এই বস্তুবাদী পৃথিবীতে একটি সূক্ষ্ম রূহ বা আত্মার পক্ষে সরাসরি কাজ করা সম্ভব নয়। তাই আল্লাহ তাআলা মানুষকে দুইটি শরীরের সমষ্টি হিসাবে তৈরি করলেন। একটি হলো তার আসল পরিচয় অর্থাৎ সূক্ষ্ম আধ্যাত্মিক শরীর বা রূহ, আর অন্যটি হলো এই পৃথিবীর ধুলোবালি, মাটি ও কাদা দিয়ে তৈরি বস্তুগত শারীরিক বাহ্যিক কাঠামো। শাইখুল আকবর ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাই তার ওয়াহাদাতুল ওজুদ বা সত্তার একাত্মবাদের দর্শনে বলেছেন, সমগ্র মহাবিশ্ব হলো আল্লাহর গুণাবলীর একটি বিশাল আয়না। কিন্তু এই মহাবিশ্বের কোনো অংশই এককভাবে আল্লাহর সমস্ত গুণ ধারণ করতে পারে না। একমাত্র মানুষের অন্তরই হলো সেই পলিশ করা নিখুঁত আয়না, যেখানে আল্লাহ তার ইসমে জাত বা সত্তাবাচক নামের পূর্ণ প্রকাশ ঘটিয়েছেন। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ আমার রহস্য এবং আমি মানুষের রহস্য। কিন্তু এই রহস্যকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের আসলের উপর একটি করে পর্দা বা খোলস পরিয়ে দিয়েছেন। আপনি প্রকৃতির দিকে তাকান, একটি কাঠ বাদাম বা আখরোটের কথা চিন্তা করুন। এর আসল অংশ অর্থাৎ যে পুষ্টিকর বীজটা আমরা খাই, সেটাকে রক্ষা করার জন্য বাইরের একটা কাঠের শক্ত খোলস থাকে। মালটা বা কলার ভিতরে মিষ্টি ফলের উপর একটা তেতো বা শক্ত খোসা থাকে। এই খোসার উপাদান আর ভিতরের ফলের উপাদান সম্পূর্ণ আলাদা। কিন্তু এই খোসা না থাকলে ভিতরের আসল ফলটা বাইরের পরিবেশে নষ্ট হয়ে যেত। আমাদের রুহের ক্ষেত্রেও ঠিক এই একই মেকানিজম ব্যবহার করা হয়েছে। রুহ হলো সেই পবিত্র, সূক্ষ্ম এবং মহামূল্যবান বীজ, আর আমাদের রক্ত মাংসের এই বাহ্যিক শরীরটা হলো সেই বাদামের খোলস বা কলার খোসা। এই বস্তুগত শরীর আমাদের রুহের জন্য একটি পোশাক। এই 3 ডাইমেনশনাল দুনিয়ায় চলাফেরা করার একটি বাহন বা স্পেস স্যুট ছাড়া আর কিছুই নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুনিয়ার পরীক্ষা কেন্দ্রে এসে মানুষ এই খোলসটাকেই তার আসল সত্তা ভেবে ভুল করেছে। এর চেয়ে বড় টুইস্ট মহাবিশ্বে আর দ্বিতীয়টি নেই। যাকে পরানো হয়েছিল ডাইভিং স্যুট, সে নিজেকেই ডাইভিং স্যুট ভাবতে শুরু করে দিল। মানুষকে যখন এই বাহ্যিক শরীর পরিয়ে পৃথিবীতে নামানো হলো, তখন আল্লাহ তাআলা তাকে একা ছেড়ে দেননি। এই খেলাকে রোমাঞ্চকর এবং পরীক্ষাকে কঠিন করার জন্য তার পিছনে 3টি শিকারী লেলিয়ে দেওয়া হলো। এই 3টি শিকারী হলো নফসে আম্মারা, কুবৃত্তি, শয়তান এবং দুনিয়া। এদের কাজই হলো চারিদিক থেকে মানুষকে ঘিরে ধরে তার ভিতরের আসল আমানত বা রূহকে ধ্বংস করার চেষ্টা করা। রূহ আর শরীরের এই মেলবন্ধনে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হলো এদের উভয়ের আকর্ষণ সম্পূর্ণ বিপরীত দিকে। আচ্ছা, বিজ্ঞান বলে প্রতিটি জিনিস তার মূল উপাদানের দিকে আকর্ষিত হয়। আমাদের বাহ্যিক শরীর তৈরি হয়েছে মাটির উপাদান থেকে। কঠিন, তরল, গ্যাস এইসব বস্তুগত জিনিস দিয়ে এই শরীর গঠিত। তাই এই শরীরের আকর্ষণ সবসময় মাটির দিকে অর্থাৎ নিচের দিকে। এটি শুধু দুনিয়া, টাকা পয়সা, ক্ষমতা, আরাম, আয়েশ আর পাশবিক চাহিদা পূরণের দিকে ছুটতে চায়। এই শরীরে হারাম হালালের পার্থক্য বোঝে না। ক্ষুধার সময় এটি হিংস্র পশুর মতো হয়ে যায়। যদি এই শরীরের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ না থাকে, তবে এটি আপনাকে টেনে হিঁচড়ে মাটির অতল গহ্বরে নামিয়ে নিয়ে যাবে। অন্যদিকে আমাদের ভিতরের আধ্যাত্মিক শরীর বা রূহ তৈরি হয়েছে আল্লাহ তাআলার আলমে আমর বা আদেশের জগৎ থেকে। এটি কোনো বস্তুগত উপাদান দিয়ে তৈরি নয়, এটি নূরের তৈরি। তাই এর আকর্ষণ সবসময় উপরের দিকে, ঊর্ধ্ব জগতের দিকে। এই শরীর এই দুনিয়ার জাঁকজমক, ওজন এবং ধ্বংসশীল কোনো জিনিসের প্রতি বিন্দুমাত্র আকর্ষণ বোধ করে না। এর স্বভাবগত প্রবণতা থাকে আল্লাহর মারেফত, তার নৈকট্য, তার মিলন এবং আল্লাহর প্রেমের দিকে। আর এখানে শুরু হয় মানুষের ভিতরের সবচেয়ে বড় মহাযুদ্ধ। বাহ্যিক শরীর বনাম আধ্যাত্মিক শরীর। শয়তান এবং দুনিয়ার চাকচিক্য সবসময় আমাদের বাহ্যিক শরীরকে উস্কে দেয়, যাতে নফসে আম্মারা বিজয়ী হয়। আর নফসে আম্মারা হলো আমাদের ভিতরের সেই বন্য পশু যে সব সময় আমাদের আত্মাকে বন্দী করে রাখতে চায়। আপনি যদি আপনার বাহন অর্থাৎ এই পাশবিক শরীরের লাগাম নিজের হাতে শক্ত করে না ধরে রাখেন, তবে এই বাহন আপনাকে সিরাতে মুস্তাকিম বা সরল পথ থেকে ছিটকে ফেলে দেবে। ফেরেশতাদের সাথে মানুষের পার্থক্যের জায়গাটা এখানেই। ফেরেশতাদের কোনো নফস নেই, কোনো পাশবিক শরীর নেই। তাদের কাছে আল্লাহর অবাধ্য হওয়ার কোনো অপশন বা সুযোগ দেওয়া হয়নি। তারা প্রোগ্রাম করা রোবটের মতো সবসময় ইবাদতে মগ্ন। কিন্তু মানুষকে চয়েস দেওয়া হয়েছে, মানুষকে নফস দেওয়া হয়েছে। যখন একজন মানুষ তার ভিতরে থাকা হাজারো পাশবিক চাহিদা, নফসের তাড়না আর শয়তানের প্ররোচনাকে নিজের ইচ্ছা শক্তিতে দমন করে, তখন তার মর্যাদা ফেরেশতাদের চেয়েও বহু গুণ উপরে উঠে যায়। কারণ ফেরেশতারা ইবাদত করে স্বভাবগতভাবে, আর মানুষ ইবাদত করে এক মহাযুদ্ধে জয়ী হয়ে।
আল্লাহ যখন ফেরেশতাদের বলেছিলেন আদমকে সাজদা করতে, তখন ফেরেশতারা মাটির আদমকে সাজদা করেনি, তারা সাজদা করেছিল আদমের ভিতরে ফুঁকে দেওয়া আল্লাহর সেই রূহ বা আমানতকে, যা তারা নিজেরা বহন করতে ভয় পেয়েছিল। কিন্তু আজ বর্তমান পৃথিবীর দিকে তাকান, আমরা আমাদের এই বিশাল মর্যাদাকে ভুলে গিয়েছি। আমরা সেই যুদ্ধে বিনা লড়াইয়ে হেরে যাচ্ছি। আমরা আমাদের বাহ্যিক শরীরটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছি যে আমাদের ভিতরে রুটা এক কোণায় অনাহারে ধুঁকে ধুঁকে মরছে। এটি পশুর শরীর যখন কাজকর্ম করতে পারে না, রুজি রোজগার করতে পারে না, তখন সে যেমন দুর্বল হয়ে পড়ে, ঠিক একইভাবে মানুষের আধ্যাত্মিক শরীরও যখন তার প্রয়োজনীয় খাদ্য থেকে বঞ্চিত হয় তখন তা দুর্বল হয়ে যায়। রুহ যখন দুর্বল হয়ে যায় তখন মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব হারিয়ে যায়। সে দেখতে মানুষের মতো হলেও তার স্বভাব হয়ে যায় পশুর চেয়েও নিকৃষ্ট। তাহলে প্রশ্ন হলো, এই আধ্যাত্মিক শরীরের খাবারটা আসলে কি? এই দুনিয়ার চাল ডাল মাংস বা বার্গার পিৎজা দিয়ে তো আর আত্মার খিদে মেটে না। এই রিজিক এই পৃথিবীতে তৈরি হয় না। তাহলে সেই রিজিক কোথায় আসে, আর কিভাবে আমাদের মৃতপ্রায় আত্মাকে জাগিয়ে তুলে এই মহাযুদ্ধে জয়ী হতে পারি? আধ্যাত্মিক শরীরের খাবার বা রিজিক এই বস্তুগত পৃথিবীতে তৈরি হয় না। যে শরীর মাটি দিয়ে তৈরি হয়নি, তার ক্ষুধা মাটির তৈরি কোনো খাবার দিয়ে কিভাবে মিটবে? আপনি দুনিয়ার সবচেয়ে দামি রেস্টুরেন্টে গিয়ে সবচেয়ে দামি খাবার খেতে পারেন, কিন্তু তাতে আপনার বাহ্যিক পশুরূপী শরীরের আরাম হবে, ভিতরের রূহ বা আত্মার এক বিন্দু ক্ষুধা মিটবে না। তাহলে আত্মার রিজিক কোথায় রাখা হয়েছে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আয-যারিয়াতের 22 নম্বর আয়াতে অত্যন্ত স্পষ্টভাবে ইরশাদ করেছেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, অর্থাৎ আর আসমান সমূহে রয়েছে তোমাদের রিজিক এবং ওই সব কিছু যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে। এই আসমানি বা নুরানি রিজিক হলো সেই আলো যা আল্লাহ তাআলার জিকির, ফিকির, ইবাদত এবং সৎকর্ম থেকে উৎপন্ন হয়। এই জিকরুল্লাহর নুরানি খাদ্যের উপরেই আমাদের ভিতরের আধ্যাত্মিক শরীর পালিত হয়। কিন্তু আজ বর্তমান পৃথিবীর দিকে তাকান, এই আধুনিক সভ্যতায় আমরা কি করছি? আমরা আমাদের বাহ্যিক শরীরটাকে সাজানোর জন্য, তাকে আরাম দেওয়ার জন্য দিন রাত এক করে ফেলছি। আমরা জিমে যাচ্ছি, ডায়েট করছি, দামি ব্র্যান্ডের পোশাক পরছি, লাক্সারি ফ্লাইট কিনছি, লেটেস্ট মডেলের গাড়ি হাঁকাচ্ছি। আমাদের সমস্ত ধ্যান ধারণা, শিক্ষা ব্যবস্থা, ক্যারিয়ার সবকিছু শুধু ওই ড্রাইভিং স্যুট বা খোলসটাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। কিন্তু ভেতরের আসল মানুষটা সে অন্ধকারের এক কোণায় পড়ে থেকে অনাহারে ধুঁকছে। আর এই আধ্যাত্মিক অনাহারের ফলাফলই হলো আজকের আধুনিক সমাজের ডিপ্রেশন, এংজাইটি, স্ট্রেস এবং আত্মহত্যার মতো মহামারী। বাইরে থেকে দেখলে মনে হয় মানুষের জীবনে কোনো অভাব নেই, কিন্তু ভিতরে তাকালে দেখা যায় এক বিশাল মহাশূন্যতা, এক সীমাহীন হাহাকার। মানুষ বুঝতে পারছে না যে তার ভিতরের শূন্যতা আসলে রুহের ক্ষুধার আর্তনাদ। হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার আমর গ্রন্থ কিমিয়ায়ে সাদাতে মানুষের এই অবস্থাকে অত্যন্ত চমৎকার একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। তিনি বলেছেন, মানব জীবন হলো ঘোড়া এবং সাওয়ারির মতো। আমাদের বস্তুগত শরীরটা হলো একটি ঘোড়া, আর আমাদের ভিতরের আত্মা হলো বা রূহ হলো সেই ঘোড়ার পিঠে বসা সাওয়ারি। ঘোড়ার কাজ হলো সাওয়ারিকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া। এখন ঘোড়াকে সুস্থ রাখতে হলে তাকে ঘাস, দানা বা পানি খাওয়াতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি ঘোড়ার খাবার অর্থাৎ ঘাস আর দানা সাওয়ারিকে খাওয়াতে শুরু করেন, তবে কি সাওয়ারি বাঁচবে? অবশ্যই না। সাওয়ারির খাবার আলাদা, তার রুচি আলাদা। আজ আমরা ঠিক এই বোকামিটাই করছি। আমরা সাওয়ারির মুখে জোর করে ঘোড়ার খাবার তুলে দিচ্ছি। আমরা আত্মার শূন্যতা মেটানোর জন্য শপিং করছি, সোশ্যাল মিডিয়ার স্ক্রল করছি, ক্লাবে যাচ্ছি, কিন্তু তৃষ্ণা মেটার বদলে উল্টো আরও বেড়ে যাচ্ছে। যখন মানুষের বাহ্যিক শরীর সঠিক খাবার না পায়, তখন সে রোগা হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে এবং একসময় তার মৃত্যু ঘটে। ঠিক একইভাবে আধ্যাত্মিক দুনিয়াতে মানুষের রূহ বা আধ্যাত্মিক শরীর যখন নিজের গোপন নুরানি খাদ্য থেকে অবহেলিত হয়, তখন তার রুজি সংকুচিত হয়ে যায়। সে দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে এবং এক পর্যায়ে আল্লাহর নৈকট্য এবং মিলন থেকে চিরতরে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আমার জিকির বা স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন যাপন অত্যন্ত সংকুচিত ও দুর্বিষহ হয়ে পড়বে এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। একটু খেয়াল করুন, এই আয়াতে দুনিয়ার সম্পদ কমে যাওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছে জীবন সংকুচিত হয়ে যাওয়ার কথা। অর্থাৎ আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও আপনার অন্তরে কোনো প্রশান্তি থাকবে না, আপনার জীবন হয়ে উঠবে এক যন্ত্রণাদায়ক কারাগার। তাহলে এই জিকরুল্লাহ বা আত্মার খাদ্য গ্রহণের সঠিক উপায় কি?
অনেকেই মনে করেন শুধু মুখে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ উচ্চারণ করার নামই বুঝি জিকির। হ্যাঁ, সেটা জিকিরের একটা প্রাথমিক ধাপ হতে পারে, কিন্তু আধ্যাত্মিক শরীরের পূর্ণতা শুধু মুখের জিকিরে আসে না। এর জন্য প্রয়োজন কলব জিকির বা অন্তরের জিকির। সুফি সাধক এবং আধ্যাত্মিক পথপ্রদর্শকরা জিকিরের সবচেয়ে শক্তিশালী এবং কার্যকারী যে রূপটির কথা বলেছেন তার নাম হলো তাসাউর ইসমে জাত, আল্লাহর সত্যবাচক নামের ধ্যান। এটি কোনো সাধারণ প্রক্রিয়া নয়, এটি হলো সরাসরি মহাবিশ্বের সুপ্রিম কনসাসনেস বা পরম সত্তার সঙ্গে নিজের রূহকে কানেক্ট করার একটি মেকানিজম। যখন মানুষ দুনিয়ার সমস্ত কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, চোখ বন্ধ করে একাগ্র চিত্তে নিজের কলব বা আধ্যাত্মিক হৃদয়ে আল্লাহর নাম অঙ্কন করে, তখন এক অদ্ভুত মহাজাগতিক ঘটনা ঘটে। তাসাউর ইসমে জাত বা আল্লাহর নামের ধ্যানের ফলে মানুষের ওই মৃতপ্রায় অন্তর আচমকা জীবিত ও জাগ্রত হয়ে ওঠে। জিকরুল্লাহর যে নুরানি খাদ্য তা সরাসরি আসমান থেকে একটি লেজার বিমের মতো মানুষের হৃদয়ে পতিত হয়। এই আলোক রশ্মি মানুষের ভিতরে জমে থাকা সমস্ত অন্ধকার, সমস্ত নেগেটিভিটি, নফসের সমস্ত নোংরামিকে পুড়িয়ে ছাই করে দেয়। আপনি যখন নিয়মিত এই আধ্যাত্মিক খাদ্য গ্রহণ করতে শুরু করবেন, তখন আপনার আধ্যাত্মিক শরীর এত বেশি শক্তিশালী এবং প্রাণবন্ত হয়ে উঠবে যে আপনার ভিতরের গোপন ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে খুলতে শুরু করবে। যেই রূহ এতকাল নফসে আম্মারা এবং দুনিয়ার চাকচিক্যের কাছে বন্দী ছিল, সে তার শিকল ভেঙে মুক্ত হওয়ার শক্তি পাবে। সে আবার সেই আলমে আরবা বা আত্মাদের জগতের মতো আল্লাহর নৈকট্য ও মিলনের স্বাদ অনুভব করতে শুরু করবে। মানুষের বাহ্যিক শরীরের গঠন যেমন নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, তার ইন্দ্রিয়ের ক্ষমতাও তেমনি অত্যন্ত সীমিত। আমাদের বাহ্যিক চোখের দৃষ্টি মাত্র কয়েক মাইল পর্যন্ত যেতে পারে। আমাদের কানের শ্রবণ শক্তি কয়েকশো গজ দূরে গেলেই অকেজ হয়ে পড়ে। আমাদের হাত পা শুধু কয়েক ফুট দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে। কিন্তু মানুষের যে গোপন ইন্দ্রিয় বা আধ্যাত্মিক শরীরের ক্ষমতা, তার বিশালতা কল্পনারও বাইরে। বাহ্যিক শরীর শুধু রক্ত মাংসকে সামলায়, কিন্তু গোপন শরীরের যেই অন্তর বা কল্প, তার বিশালতা সীমাহীন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এক বিস্ময়কর কথা বলেছেন, আমি আমার জমিনে আঁটি না, আমি আসমানগুলোতে আঁটি না, কিন্তু আমি আমার মুমিন বান্দার অন্তরে এঁটে যাই। চিন্তা করতে পারেন যে মহাবিশ্বের বিশালতার কোনো কুল কিনারা বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে পায়নি। সেই মহাবিশ্বের স্রষ্টা বলছেন তিনি মুমিনের ক্ষুদ্র অন্তরে স্থান পান। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর সম্পর্কে বলেছেন, মুমিনের অন্তর আল্লাহ তাআলার আরশ, অর্থাৎ একজন জাগ্রত মানুষের গোপন আধ্যাত্মিক শরীরের অন্তরের বিশালতার কোনো সীমা বা পরিসীমা নেই। এর কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। যখন মানুষের আধ্যাত্মিক শরীরে জিকরুল্লাহর নূর নিয়ে শক্তিশালী হয়, তখন তার ভিতরে চোখের পর্দা বা হিজাব সরে যায়। সে তখন বস্তুগত দুনিয়ার দেওয়াল ভেদ করে ঊর্ধ্ব জগতের দৃশ্য দেখতে সক্ষম হয়। তার আধ্যাত্মিক কান তখন ফেরেশতাদের তাসবিহ শুনতে পায়। সাধারণ মানুষ যেখানে শুধু গাছের পাতা নড়া দেখে, একজন আধ্যাত্মিকভাবে জাগ্রত মানুষ সেখানে ওই পাতার রন্ধে রন্ধে আল্লাহর জিকির ধ্বনি শুনতে পায়। এই অবস্থাকে সুফিবাদের পরিভাষায় মুশাহাদা বা সরাসরি অবলোকন বলা হয়। মানুষ তখন মহাবিশ্বের প্রতিটি সৃষ্টির ভিতরে তার স্রষ্টার প্রমাণিক স্বাক্ষর দেখতে পায়। আধুনিক বিজ্ঞান যাকে সিক্সথ সেন্স বা ইনটিউশন বলে চালিয়ে দেয়, আধ্যাত্মিক জগতে সেটাই হলো রুহের জাগ্রত অবস্থা। পবিত্র কুরআনে সূরা ফুসিলাতের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয়ই ওই লোকেরা যারা প্রতিশ্রুতি নিয়েছে যে আমাদের রব আল্লাহ এবং এই কথায় অবিচল থেকেছে, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয়, যারা তাদের সুসংবাদ ও বার্তা দেয় যে তোমাদের ভয় পাওয়ার বা শোক করার কোনো কারণ নেই, বরং এই জান্নাতের ব্যাপারে আনন্দিত হও যার ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে। একটু ভেবে দেখুন, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে মানুষদের দিকে তিনি ফেরেশতা পাঠান বার্তা দেওয়ার জন্য। কিন্তু আমরা কি কোনোদিন সেই ফেরেশতাদের দেখতে পেয়েছি? তাদের কথা শুনতে পেয়েছি? পাইনি, কারণ আমাদের আধ্যাত্মিক চোখ আর কান মৃত হয়ে আছে। যাদের রূহ জাগ্রত, তাদের অন্তর জিকিরের আলোয় জীবিত, এবং যাদের আধ্যাত্মিক শরীরের কান ও চোখ সম্পূর্ণভাবে সক্রিয়, কেবল তারাই এই ফেরেশতাদের দেখতে পায় এবং তাদের বার্তা শুনতে পারে। কিন্তু আজ আমাদের অবস্থা হলো, আমরা শয়তানের বিছানো মায়াজালে আটকে পড়ে আছি। আমরা আমাদের চোখের সামনে সোশ্যাল মিডিয়ার স্ক্রিন, নেটফ্লিক্স আর দুনিয়াবি বিনোদনের এতগুলো পর্দা ঝুলিয়ে রেখেছি যে ঊর্ধ্ব জগৎ থেকে আসা কোনো আলোয় আমাদের অন্তর পর্যন্ত পৌঁছাতে পারে না। নফসে আম্মারা আমাদের প্রতিদিন বোঝাচ্ছে যে এই দুনিয়ায় সব, এই জীবনটাই শেষ, মৃত্যুর পরের জীবন একটা মিথ।
আর আমরা বোকার মতো সেই ধোঁকায় পা দিয়ে আমাদের আসল রাজত্ব, আমাদের আসল উত্তরাধিকারকে হেলায় হারিয়ে ফেলছি। আমরা ভুলে গিয়েছি যে আমরা এই দুনিয়ার স্থায়ী বাসিন্দা নয়, আমরা শুধুমাত্র একজন মুসাফির, আমরা এক অনন্ত সফরের যাত্রী। আমাদের আসল বাড়ি এখানে নয়, আমাদের আসল বাড়ি হলো সেই জায়গা যেখানে আমরা সৃষ্টির শুরুতে আমাদের রবের সাথে প্রথম কথা বলেছিলাম। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষা কেন্দ্র, একটা ট্রানজিট লাউঞ্জ মাত্র। ট্রানজিট লাউঞ্জে কেউ স্থায়ী বাড়ি বানায় না। এখানে আমরা এসেছি শুধু আমাদের প্রেমের পরীক্ষা দিতে। আমাদের প্রমাণ করতে হবে যে এই হাজারো পর্দা, হাজারো প্রলোভন আর বস্তুবাদী আকর্ষণের মধ্যেও আমরা আমাদের আসল মেহবুব বা প্রিয়তমকে ভুলে যাইনি। আমাদের প্রমাণ করতে হবে যে আসমান আর জমিন যে আমানতের ভার নিতে ভয় পেয়েছিল, মানুষ নামের আশিক সত্যি সেই আমানত রক্ষার যোগ্যতা রাখে। আর এই পরীক্ষায় পাশ করার একমাত্র উপায় হলো মুতু কাবলা আন তামুতু, অর্থাৎ মৃত্যুর আগে মৃত্যুবরণ করা। এর মানে এই নয় যে আপনাকে আত্মহত্যা করতে হবে বা দুনিয়া ছেড়ে জঙ্গলে গিয়ে সন্ন্যাসী হতে হবে। এর আসল অর্থ হলো নিজের নফসকে মেরে দেওয়া, নিজের ভিতরের অহংকার বা আমি নামক সত্তাকে বিলীন করে দেওয়া। দুনিয়ার সমস্ত কাজ করবেন, ব্যবসা করবেন, পরিবার চালাবেন, কিন্তু আপনার অন্তর সবসময় বাঁধা থাকবে আপনার রবের সঙ্গে। আপনার হাত থাকবে দুনিয়ার কাজে আর হৃদয় থাকবে আল্লাহর স্মরণে। যখন আপনি এই অবস্থায় পৌঁছাতে পারবেন, তখন আপনার ভিতর থেকে পাশবিক প্রবৃত্তির মৃত্যু ঘটবে এবং আপনার আধ্যাত্মিক শরীরের পুনর্জন্ম হবে। আপনি তখন এমন এক স্তরে উন্নীত হবেন যাকে সুফিরা বলেন বাকা ভিল্লা, বা আল্লাহর সাথে অনন্ত জীবন লাভ করা। আর তখন আপনার সঙ্গে ঘটবে এমন কিছু ঘটনা যা ব্যাহত অসম্ভব বলে মনে হয়। যখন মানুষের আধ্যাত্মিক শরীর পূর্ণতা লাভ করে এবং রুহের চোখ খুলে যায়, তখন তার জীবনে এমন কিছু ঘটে যা সাধারণ মানুষের কাছে অলৌকিক মনে হয়। সাহাবী হযরত হারিস ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটি অসাধারণ ঘটনা থেকে বিষয়টি খুব সহজেই বোঝা যায়। একদিন তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে হারিস, আজকের দিনটি তুমি কি অবস্থায় পেলে? তিনি আর্জ করলেন, সত্যিকারের মুমিন হয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার ঈমানের অবস্থা কি? প্রতিটি সত্যের তো একটি প্রমাণ থাকে। তখন হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তর দিয়েছিলেন তা শুনে থমকে যেতে হয়। তিনি আর্জ করলেন, আমার ঈমানের অবস্থা এই যে আমি আমার রবের আরশকে খোলা চোখে দেখতে পাচ্ছি, আমি জান্নাতীদের একে অপরের সঙ্গে মিলিত হতে দেখছি, আর দোজখীদের দোজখে চিৎকার করতে দেখছি। সুবহানাল্লাহ। একটু গভীরভাবে ভাবুন তো, তার রক্ত মাংসের বাহ্যিক শরীর তো মদিনার মাটিতে দাঁড়িয়েছিল, তিনি তো নিজের জায়গা থেকে এক চুলও নড়েননি। তাহলে তিনি কিভাবে আসমান ভেদ করে রবের আরশ এবং জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছিলেন? এর একটাই উত্তর, তার ভিতরে ডুবুরি জেগে উঠেছিল। তার আধ্যাত্মিক শরীরের চোখ আর কান এত শক্তিশালী হয়ে গিয়েছিল যে বস্তুগত দুনিয়ার দেওয়াল তার দৃষ্টিকে আর আটকে রাখতে পারেনি। মানুষকে আশরাফুল মাকলুকাত বা সৃষ্টির সেরা জীবের মর্যাদাও এই আধ্যাত্মিক শরীরের যোগ্যতার ভিত্তিতেই দেওয়া হয়েছে। বাহ্যিক পাশবিক শরীরে এমন কোনো কামাল বা গুণ নেই যে তাকে সম্মান দেওয়া হবে। আজ আমরা সেই সম্মান হারিয়ে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার ডাক দিয়ে বলেছেন, ফাফিররু ইলাল্লাহ, সুতরাং দৌড়াও আল্লাহর দিকে। আবার তিনি বলেছেন, হে মানুষ, নিশ্চয়ই তুমি আল্লাহর দিকে পৌঁছানোর জন্য তীব্র চেষ্টা করার মতো, এবং একদিন তার সাথে তোমার সাক্ষাৎ হবে। অথচ আমরা হাত গুটিয়ে বসে আছি এই ধুলোর পৃথিবীতে চিরকাল থেকে যাওয়ার মিথ্যা আশায়, আর আমাদের রব আমাদের দিকে তাকিয়ে আছেন। আজকের এই আলোচনার শেষে আমি আপনাদের কাছে কোনো উত্তর দিয়ে যাব না, বরং আপনাদের মনের ভিতরে একটি প্রশ্ন রেখে যাব। আজ রাতে যখন আপনি আপনার ঘরে একা থাকবেন, যখন চারপাশের সমস্ত কোলাহল থেমে যাবে, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে শুধু একটিবার নিজেকে প্রশ্ন করবেন, আমি সারাদিন কাকে খাইয়েছি? আমার ভিতরের সওয়ারিকে নাকি বাইরের ঘোড়াকে? আমি কি আমার আসল সত্তার যত্ন নিয়েছি, নাকি শুধু একটি ডাইভিং স্যুটকে চকচকে করার পিছনে আমার অমূল্য জীবনটা পার করে দিচ্ছি? যেদিন এই খোলসটা খসে পড়বে, সেদিন ভিতরের ডুবুরি কি তার আসল রবের সামনে গিয়ে দাঁড়ানোর মতো অবস্থায় থাকবে, নাকি অনাহারে ধুঁকতে ধুঁকতে সে এতটাই দুর্বল হয়ে পড়বে যে অনন্তকালের জন্য তাকে আফসোস করতে হবে? এই সিদ্ধান্ত আপনার। এখানে সে আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে, ভিডিওটিতে লাইক করে আপনার প্রিয়জনের মাঝে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে এমন একটি খুব সুন্দর টপিক নিয়ে। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।